আসসালামু আলাইকুম। অসুস্থতার কারণে আমরা ঘরে কেউই কোনো খাবার খেতে পারছিলাম না। তাই গতকাল রাতে আমার হাসব্যান্ড আসার সময় দই নিয়ে এসেছিল। দইটা বেশ মজা ছিল। আর এদিকে বাচ্চাদেরকে কোনোভাবেই আমি আর ঘরে বেঁধে রাখতে পারলাম না। তারা আজকে স্কুলে যাবেই যাবে। তো যেহেতু বার্ষিক পরীক্ষা চলে এসেছে তাই ক্লাসও শেষ হয়ে আসছে। আর বন্ধুদের সাথে হয়তো একই ক্লাসে বসে একই সেকশনে বসে আর গল্প করা হবে না। তাই স্কুলে দিয়ে এসেছি। এদিকে এসে আমি খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম। যেহেতু বাচ্চারা স্কুলে গিয়েছে, তাই আসলে আস্তে, আস্তে কাজ করার মতো সময় ছিল না। যদিও খুব অসুস্থ আমি। আমার কণ্ঠ শুনেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন। কিন্তু আ আমি আসলে মূলা শাক এতটাই পছন্দ করি, এই অসুস্থ শরীরেও এটা আসলে না এনে আর পারলামই না। এই তো এনেই হচ্ছে শাকটাকে কেটে বেছে ধুয়ে নিব। আর আমি সবসময়ই মূলার যে মূলা শাকের যে নিচে ছোট, ছোট মূলাগুলো থাকে সেগুলো দেখে আনি। কিন্তু আজকে শাকওয়ালা ভাই বলল মূলা বেশি বড় হয়ে গেলে শাকের টেস্ট কমে যায়। তাই একটু ছোট, ছোট মূলা দেখেই এনেছি। আর শাক যেকোনো ধরনের শাকই হোক না কেন, আমি এটাকে এনে কেটে বেছে পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এখন আমি যেভাবে পানিতে ভিজিয়ে রেখেছি, এটা এভাবে আমি ৩ থেকে ৪ বার বা অনেক সময় দেখা যায় বালুর উপরে ডিপেন্ড করে। এভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যায় নিচে বালুটা জমে যায়। ওপর থেকে শাকগুলোকে তুলে, তুলে আবার একই প্রসেসে ধুয়ে নেই আমি। তাহলে আর বালুটা লাগে না। শাকে যেহেতু অনেক বালু থাকে। আর মূলা শাকটা আসলে খুব কুচি, কুচি করে একদম মিহি করে কাটতে হয়, যেটা আমি আসলে পারি না। আমারটা আসলে ওরকমভাবে হয় না। কিন্তু আমার একটা মামি ছিল, ছিল না সরি আছে। সোহেল মামার বউ বা শুভর মা। আমি আসলে মামির নাম জানি না। মেয়েরা হয়তো এমনই। মা হওয়ার পরে মানে বিয়ে হওয়ার পরে, মা হওয়ার পরে ওদের নামগুলো হয়তো মুছে যায়। তো সেজন্য আমি আসলে মামির নাম জানি না। শুভর মা, মামি বলেই ডাকি বা সোহেল মামার বউ। আমার সেই মামি এত সুন্দর করে মানে আমি কি বলবো শাকটা আসলে রান্নাই করা লাগতো না এমন মনে হয় আমার। এত মিহি করে সে শাক কাটতো যে কোনো ধরনের শাক। তো সেটাই কাটার সময় মামির কথা খুব মনে পড়ছিল। যদি আশেপাশে থাকতো তাহলে হয়তো শাকগুলো দিয়ে আসতাম, "মামি আমাকে একটু কেটে দাও।" তো সেটা আর এখন সম্ভব না। তো এই তো আমি মূলা শাকটাকে হচ্ছে একটু ভাপ দিয়ে নিচ্ছি লবণ আর কাঁচামরিচ দিয়ে। আর মূলা শাকের ক্ষেত্রে আমি হচ্ছে একটু আদা কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ এগুলো দিয়ে হচ্ছে শাকটাকে বাগার দিই। তো এদিকে আমি আগে থেকেই এগুলো কুটে রেখেছিলাম। তো এই তো এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব। আসলে শরীরের অবস্থা এতটাই খারাপ যে আমি মানে ভালোই লাগছিল না কাজ করতে। কিন্তু কিছু তো করার নেই আগেই বললাম। আর তাছাড়া গত ২ দিন ২-৩ দিন যাবৎ আমি অসুস্থ থাকার কারণে বাচ্চারা অসুস্থ হলে তাও দেখা যায় আমি ওদেরকে আম যত্ন নিলাম, পাশাপাশি কাজ করলাম। আমার অতটা গায়ে লাগে না। কিন্তু আ আমি নিজেই অসুস্থ, সেখানে বাচ্চারাও অসুস্থ। তো সব মিলিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। খুব কষ্ট হচ্ছিল আমার আজকে কাজ করতে। তাও করে নিচ্ছিলাম। আর এমনিতেও মূলা শাক, ডাঁটা শাক এই শাকগুলো আমার খুব পছন্দ। এই সিজনটাতে আসলে আমি কোনোভাবেই ছাড়তে চাই না এই শাকগুলোকে। তাই হচ্ছে করে নিচ্ছিলাম। আর শাক-টাক এগুলো দিয়ে তো আর বাচ্চারা খাবে না। ওই ১ থেকে ২ লোকমা এর বেশি আর না। তাও যদি আমি খাইয়ে দেই। তাই ওদের জন্য মাখিয়ে মুরগি বসিয়ে দিয়েছি। আর যেহেতু গ্যাসের পরিমাণটা আসলে খুব কমে আসছে, খুব কম এখন গ্যাসটা খুব কম থাকে। তাই মাখিয়ে আমি হচ্ছে বসিয়ে রেখেছিলাম। একটু কষানোর পরে তারপরে হচ্ছে পানি দিব। তো আমি রেখে যাওয়ার সাথে সাথেই মানে দাঁড়িয়ে থাকলে গ্যাস বাড়বে না। কিন্তু আমি যখনই রেখে অন্য কাজ করতে গিয়েছি, এসে দেখি মুরগি কষানো শেষে একদম লেগে যাচ্ছে। তো এই তো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মুরগিটা সিদ্ধ হতে দিব। আমাদের বাচ্চাদের আসলে মনে হয় মুরগিময় জীবন হয়ে গেছে। ওরা আসলে মুরগি হলে আর কোনো কিছু গরু, খাসি কোনো কিছুর প্রতি তাদের এত ইন্টারেস্ট নেই। মুরগির প্রতি যেভাবে তারা একদম ঝুঁকে পড়েছে। তো এই যে মূলাগুলো, এই মূলাগুলো হচ্ছে আমি কেটে পরিষ্কার করে বেশ সময় লেগেছে এগুলো কাটতে। যেহেতু ছোট, ছোট একদম খুব সময় নিয়ে পরিষ্কার করে, করে এগুলো কাটতে হয়েছে। তো আমি মূলাটা দিয়ে আম এটা আসলে খৈল্লা মাছ বা পুঁটি শুঁটকি এরকম আরকি। খৈল্লার শুঁটকি
যেটা। খৈল্লা শুটকি আপনারা চিনেন কিনা আমি জানি না, কিন্তু আমি যখনই এই মাছের সাথে পরিচিত হয়েছি তখন তাকে আমার কাছে খৈল্লা মাছ হিসেবেই হচ্ছে পরিচয় করে দেওয়া হয়েছিল। তাই খলসে মাছ বলে অনেকে, হয়তো চিনবেন আপনারা। কই মাছের মতো দেখতে, ছোট ছোট, কিন্তু কই মাছের মতো কিছুটা দেখতেও, সেগুলোই শুটকি করে এই মূলাটা দিয়ে আলু চিকন চিকন করে দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয়। কিন্তু আজকে আমার কাছে সেই পুঁটি মাছের শুটকি বা খৈল্লা মাছের কোনো শুটকিই ছিল না। তো এখানে ছিল হচ্ছে আমার ইলিশ মাছের নোনা। ইলিশ মাছের চাইতে নুনই বেশি ছিল। তো ইলিশ মাছের নোনাটাকে দিয়ে আমি আজকে রান্না করব। যদিও ইলিশের নোনা দিয়ে পুঁই শাকের কোনো বিকল্প নেই, তারপরেও আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যথেষ্ট মজা হয়েছিল। এই তো সব কাটা বাছা করে এটা নিজের জন্য রান্না করে নিচ্ছি, কারণ মুখে টোটালি কোনো টেস্ট নেই। আসলে পেটে ক্ষুধা থাকলেও অনেক সময় মুখে টেস্ট না থাকলে কিছুই খাওয়া যায় না, সেটা যত দামি খাবারই হোক, যত মজাদার খাবারই হোক। তো একটু ঝাল ঝাল করেই আমি এটাকে রান্না করে নিচ্ছিলাম। তো মজা হয়েছিল, কিন্তু আমি আসলে খুব একটা খেতে পারিনি এটা। মুখ একদম তিতো হয়ে আছে আমার। গলা ব্যথার কারণেও হচ্ছে গিলতে সামান্য কষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে এখন যেভাবে চলছি সেভাবেই চলতে হবে, কিছু করার নেই। এই তো রান্নাটা আমি শেষ করে নিচ্ছি। গ্রামের বাড়িতে আসলে এই তরকারিগুলো খুব সামান্য মশলা দিয়ে, একদম সামান্য তেল দিয়ে রান্না করে, কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়, অসম্ভব। কিন্তু আমি জানি না, আমরা ঢাকাতে এত মশলা, এত কিছু, এত জোগাড় যন্ত্র করে রান্না করি, কিন্তু ওই রকম মাটির চুলার মতো বা গ্রামের মতো টেস্ট আসলে আসেই না। হয়তো এটা যার যার সিস্টেমের বা লার্কির চুলার যে গন্ধটা, খড়ির যে ঘ্রাণ, এটার কারণে হয়তো বা টেস্টটা বেশি হয়। আমি আসলে জানি না ঠিক, কিন্তু আমার কাছে গ্রামের খড়ির চুলার রান্নাটাই বেশি মজা লাগে। তো যেভাবে আছি সেভাবেই তো থাকতে হবে, এখানে আসলে বলেও লাভ নেই। আর এমন একটা সমস্যা হয়ে গেছে এখন, মানে নিজের রান্না নিজের ভালো লাগে। অন্য কেউ রান্না করলে মাঝে, মাঝে মনে হয় যেন ভালো লাগছে না। আমার রান্নাটাই আমার মজা লাগছে। আসলে অভ্যাস মানুষের দাসের দাস। তো নিজের রান্না খেতে, খেতে হয়তো অভ্যাস হয়ে গেছে। তাই এখন আর অন্য কারো রান্না মানে মজা হয় না, আমি সেটা বলছি না। মানে মাঝে, মাঝে দেখা যায় যে না, আমারটাই ভালো, আমিই রান্না করতে পারি, আমিই ভালো রান্না করি। এরকম আরকি। তো আমার আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু গতকালকে ভিডিও না দেওয়ার কারণে আমার কিছু খুদে ফ্যান আছে। আ এর মধ্যে সবচাইতে খুব বড় ফ্যান সে হচ্ছে আমাদের রূপামণি। তো রূপামণি আমার ভিডিওগুলো মিস করবে। তাই রূপা মামুনির জন্যই আজকে আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। এই তো মা-মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। সবাই দোয়া করবেন। আর রূপা মামুনি, তুমি অবশ্যই আমার ভিডিওটাকে দেখবে। তোমার জন্যই ভয়েস দেয়া আজকে। এই তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ গলার অবস্থা খুবই বাজে। কথা বলতেও খুব কষ্ট হচ্ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েগুলো একটু সুস্থ হয়েছে, কিন্তু আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। এই তো, আল্লাহ হাফেজ।